তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে আমি লাগাতে যাচ্ছি আমার হিরো এক্সট্রিম 250 আর এর ব্রেক আর ক্লাস লেবার প্রোটেক্টিভ গার্ড। তো গাইস, তোমরা অনেকে কমেন্ট আর ডিএম করেছো যে দাদা এটা লাগালে আসলে কি কোনো উপকার হয়। তো আজকে আমি পুরো ইনস্টলেশন দেখাবো আর শেষে আমার পার্সোনাল মতামতটি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো গাইস, এটা হচ্ছে ইউনিভার্সাল প্রোটেক্টিভ গার্ড, যা তোমার ব্রেক আর ক্লাসকে পুরো সুরক্ষিত রাখে। এটা কিন্তু পুরো মেটাল বডি আর বেশ শক্ত আছে, যা দেখতে অনেকটা প্রিমিয়ামও লাগছে। দেখো কতটা প্রিমিয়াম দেখতে লাগছে। বলি এর সঙ্গে কি কি তোমাকে দেবে। দেখো, ফার্স্ট অফ অল এই দুটো গার্ড আর এই বোল্ট দুটো তো মাস্ট থাকবেই। এছাড়াও এর সঙ্গে থাকবে একটা এলাঙ্কি, যেটা দিয়ে তুমি এটা টাইট বা ঢিলা করতে পারবে। আর এর সঙ্গে থাকবে ছোট ছোট কিছু গার্ড, যেটা তোমার লাগানোর ক্ষেত্রে ইউজ হবে। দেখো, এই গার্ড দুটো ইউনিভার্সাল হয়, বেশিরভাগ স্পোর্টস বাইক আর নেকেড বাইকগুলোতে তুমি লাগাতে পারবে। আর এই দুটো আমার ব্ল্যাক প্যান্থার মানে এক্সট্রিম 250 আর এর সঙ্গে দারুণ মানাবে, সেটা আমার পার্সোনালিভাবে মনে হচ্ছে, সেটা আমি লাগানোর পরেই দেখতে পারবো। এবার কথা হচ্ছে আমি এটা কেন লাগাবো। দেখো, প্রথমত ধরো আমার বাইক এভাবে দাঁড় করে রেখেছি, কোথাও যদি বাইকটা পড়ে যায় তাহলে সরাসরি এই যে ব্রেক বা ক্লাস আছে সেটাতে কিন্তু মাটি টাচ হবে না, আর তোমার ক্লাস বা ব্রেক ভেঙে যাওয়ার থেকে বেঁচে যাবে, আর অনেকটা মোটা অঙ্কের খরচা থেকে তোমাকে বাঁচিয়ে দেবে। দ্বিতীয়ত, তুমি ধরো কোনো ট্রাফিকে বাইক চালাচ্ছ, তখন তোমার পাশ দিয়ে কোনো বাইক বা যদি কোনো গাড়ি যায়, তখন তোমার এই ক্লাসটির চাপ লাগার কোনো ভয় থাকবে না, আর দুর্ঘটনা থেকেও তুমি বেঁচে যাবে। আর তৃতীয়টি হলো লুক, যা বেশি ইম্পর্টেন্ট। সামনের দিক থেকে বাইকটা অনেক বেশি অ্যাগ্রেসিভ আর প্রিমিয়াম দেখায়। তো চলো গাইস, এই দুটোকে এবার লাগানো শুরু করা যাক। চলো আমি আগে এই দুটো পাশে রেখে দিই, তারপরেই তোমাদের আমি ইনস্টলেশন সম্পূর্ণভাবে ডিটেলসে দেখিয়ে দেবো। তো চলো গাইস, দেখো প্রথমে যে তোমার হ্যান্ডেলে বার এন্ড দুটো থাকে, এই যে একটা আর এই পাশে একটা, এই দুটোকে বলে বার এন্ড। এই দুটোকে খুলে নিতে হবে। তো চলো আমি আগে এই দুটোকে খুলে নেব। দেখো, অনেক সময় কিন্তু কি হয়, এটা খোলে না, দেখতে পাচ্ছ, এ দেখো খুলবে না। তখন তোমরা কী করবে, এই দুটোকে এভাবে এভাবে ঘোরাবে, ঠিক আছে। ঘোরালে দেখবে তোমাদের যে নাট দুটো থাকবে বা বোল্ট দুটো, এই দুটো এই যে দেখতে পাচ্ছ লুজ হয়ে যাবে, আর তখন তোমরা ইজিলিভাবে খুলতে পারবে। দেখো এটা এটা কি বলো তো, মানে নোংরা বা যখন এটা তোমাকে নতুন দেবে তখন এক ধরনের আঠা ইউজ করে, এখানে দেখতে পাচ্ছ, যার জন্য এটা খুলতে চায় না। একইভাবে আমি এই পাশেরটাও খুলবো। দেখো, এই পাশেরটাও আমি এইভাবে এদিক ওদিক দিলে, হালকা করে দিলে কী হবে, এই বোল্টটা ঢিল হয়ে যাবে, আর আমি ইজিলিভাবে খুলতে পারবো। দেখো, চেক করো, দেখো পাচ্ছ, ইজিলি খুলে যাবে। চলো এই দুটোকে খুলে আমি এবার পাশে রেখে দেবো, যাতে হারিয়ে না যায়, কারণ যদি আমার গ্লাস প্রোটেক্টিভ গার্ড ভেঙে যায় তখন এটাকে আবার লাগিয়ে রাখতে হবে হালকার জন্য, যাতে একটু হলেও বেঁচে যায়। চলো গাইস, এই দুটোকে আগে আমি পাশে রেখে দিই। এবার আমি কি করব, এই যে গার্ডটা আছে, এই গার্ডটা হ্যান্ডেলবারে সেট করে আমি নাটটা হালকা করে টাইট দিয়ে রাখবো। পুরোটা টাইট দেবো না, সেটা আমি কেন দেবো না তোমাদেরকে আমি বলছি। এটা ওয়াশার এখানে দেওয়া থাকে না, আর এটা হচ্ছে এর সঙ্গে দেখবে একটা দেওয়া থাকে একটা গোল টাইপের, সেটা আমি কেটে মডিফাই করে নিয়েছি, এটা করলে একটু ভালো হবে। তো চলো এটাকে আমি ঢুকে দেবো আরামসে। তো প্রথমেই তোমরা সম্পূর্ণ টাইট দিতে হবে না, নাহলে প্রবলেম হতে পারে। কারণটা আমি তোমাদের এখনই চেক করে দেবো। হ্যাঁ, হয়ে গেছে, হালকা করে যাতে এভাবে এভাবে সরানো যায়, ঠিক আছে। দেখো, এইবার তোমাদের আমি এটা হালকা কেন টাইট দিতে বললাম, এর যে পজিশন আছে না, এই পজিশনটা ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমি তো আগে ব্রেক সাইড লাগাচ্ছি, তাই ব্রেক দিয়ে বলছি, এই ব্রেকটা যদি হালকা টাচ হয়ে থাকে এইভাবে, তাহলে কিন্তু ব্রেকটা লেগে থাকবে, যার জন্য আমার বাইকের ব্রেকিং সিস্টেমে প্রবলেম বা ব্রেক জ্যাম হয়ে থাকতে পারে। দেখো, এই সব পজিশন ঠিকঠাক করে রাখার পরে তুমি নাটটা পুরো টাইট করে দিতে পারো। বেশি টাইট করবে না, নাহলে এর যে থ্রেড থাকে থ্রেডটা খারাপ হয়ে যেতে পারে। দেখো, এই পাশেরটা আমার লাগানো হয়ে গেলো, একইভাবে আমি ক্লাসের দিকেরটা লাগিয়ে নেবো। তো চলো গাইস, আগে আমি ক্লাসের দিকেরটা লাগাই। এটা যদি আমি দোকানে লাগাতে যেতাম না, তাহলে কমসে কম হলেও আমার 200 থেকে 300 টাকা বাস, ঠিক আছে। ওরা বলতো এটা নেই, এটা নেই, ওটা নেই, এটা হবে না, এটা করে টাকার বাস চলে যেত আমার। আর এটা ভাই আমি নিজে লাগিয়ে নিচ্ছি, যার জন্য মানে টাকাটা বেঁচে যাবে। তোমাদের ভিডিও আমি দিতে পারবো, কোথায় কি বলতে হবে প্রপারলি তোমাদের আমি দেখিয়ে দিতে পারবো, যার জন্য তোমাদেরও একটু সুবিধা হবে বুঝতে কীভাবে লাগাতে হবে, তাই না গাইস। কারণ আমি তোমাদের সবসময় হেল্প করার জন্য আছি, অল টাইম আমার হেল্প তোমরা পাবে। কোথাও কোনো বাইকের প্রবলেম হলে আমাকে অল টাইম পাবে, যে কী করে এটা লাগাতে হবে। তো এটাও দেখো, বেশি টাইট করবে না, নাহলে এটারও থ্রেডটা খারাপ হয়ে যাবে। হালকা টাইট দেবে, যাতে একটু এদিক ওদিক মুভ করে। চলো
একদম ক্লিয়ার গাইস। দেখো এবার আমি কি করব, বাইকে বসে একবার চেক করে নেব এটা প্রপারলি ঠিকঠাক আছে কিনা। তো গাইস ব্রেক একদম পারফেক্ট কাজ করছে, দেখো কোথাও টাচ হচ্ছে না, আর ক্লাচেও কোথাও কোনোভাবে টাচ হচ্ছে না। তো একদম পারফেক্ট আছে আমার গাড়ি, সব দিকে লাগানো পুরো প্রপারলি আমি ভালোভাবে লাগিয়ে দিয়েছি। তোমরা চাইলে এইভাবে বাড়িতে বসে লাগিয়ে নিতে পারো। তো গাইস ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই যে এটা লাগানোর পরে যে লুকটা এসছে, লুকটা দেখো কতটা সুন্দর লাগছে, আগের থেকে বেশি অ্যাগ্রেসিভ আর বেশি প্রিমিয়াম লাগছে আমার কাছে। দেখো যারা নিয়মিত প্রতিদিন রাইড করবে, হালকা ফালকা রাইড করবে, তাদের জন্য এটা ভালো একটি সেফটি অ্যাড অন। তো গাইস এই ছিল আজকের ভিডিও, কি করে আমি ব্রেক আর ক্লাচ প্রোটেক্টিভ গার্ড লাগাতে পারি। তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দাও, আর এক্সট্রিম 250 আর নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে বা এক্সট্রিম 250 আরকে নিয়ে আমি আর কি ভিডিও বানাবো সেটা তোমরা অবশ্যই করে কমেন্ট করতে পারো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবো না, কারণ এর পরে ভিডিওতে আমি দেখাবো এর যে মিররটা আছে, আমি মিররটাও চেঞ্জ করে দেবো, খুলে রেখেছি দেখতে পাচ্ছ। তাহলে সাবস্ক্রাইব করে রাখো আমি কোন মিরর লাগাবো সেটা দেখার জন্য। চলো গাইস দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।